দেখো এই অঙ্কটা কি আছে, স্বামী স্ত্রী ও সন্তান, এখানে আছে তিনজন, স্বামী স্ত্রী ও সন্তানের 3 বছর আগে। এখানে ভাবতে হবে যে আজকে থেকে 3 বছর আগের কথা বলা হচ্ছে। 3 বছর আগে গড় বয়স 27 বছর ছিল। তো গড় বয়স যদি 27 বছর থাকে, তাহলে তিনজনের টোটাল বয়স কত ছিল? 3 দিয়ে এটা গুণন করে 3 × 87 = 81 বছর হয়, তাই তো? তাহলে 3 বছর আগে তিনজনের মোট বয়স ছিল 81 বছর, এটা বের করা যাবে। এবং স্ত্রী ও সন্তানের 5 বছর আগে, মানে আজকে থেকে 5 বছর আগে গড় বয়স ছিল 20 বছর। কার? স্ত্রী ও সন্তানের। এখানে কিন্তু স্বামী নেই। স্ত্রী এবং সন্তানের 5 বছর আগে গড় বয়স ছিল 20 বছর। তাহলে 5 বছর আগে স্ত্রী ও সন্তানের মোট বয়স কত ছিল? এখানে যেহেতু দুজন আছে, তাহলে 2 × 20 = 40 বছর। তাহলে সেখান থেকে আজকে কত বছর হলো সেটাও বের করা যাবে। তো এখানে বলছে বর্তমানে স্বামীর বয়স কত বছর, বর্তমান বয়স কত, স্বামীর বর্তমান বয়সটা বের করতে হবে। তো আমরা এখানে দুটো জিনিস লিখি। এটা ধরো বর্তমান 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 সময়, এটা বর্তমান সময়, এটা হচ্ছে 3 বছর আগে। ঠিক আছে, এটা 3 বছর আগে, এটা হচ্ছে 5 বছর আগে। ঠিক আছে, তো দেখো প্রথম কন্ডিশনটা কি, স্বামী ও স্ত্রীর সন্তানের 3 বছর আগে গড় বয়স 27 বছর ছিল। তো আজকের ডেটে কে কত আছে সেটা আমরা বের করব। তো 3 বছর আগে কি ছিল? 3 বছর আগে স্বামী স্ত্রী প্লাস সন্তান, এই তিনজনের গড় বয়স কত ছিল? 27 বছর। এই তিনজনের গড় বয়স সমান সমান হচ্ছে 27 বছর, তাই তো? তো স্বামী স্ত্রী আর সন্তান তিনজনের গড় বয়স যদি 27 বছর হয়, তাহলে তাদের মোট বয়স কত? সুতরাং তিনজনের মোট বয়স গড় থেকে আমরা যখন মোট বের করি, তখন মোট বয়স হবে 3 × 27 = 81 বছর, তাই তো? তাহলে 3 বছর আগেকার কথা হচ্ছে। স্বামী স্ত্রী ও সন্তানের গড় বয়স ছিল 27 বছর। তাহলে 3 বছর আগে স্বামী স্ত্রী ও সন্তানের মোট বয়স হবে বা ছিল, 3 বছর আগে মোট বয়স ছিল 81 বছর। তো এবার দেখো 3 বছর আগে যদি স্বামী স্ত্রী আর সন্তানের এই তিনটা বয়সের যোগফল 81 বছর হয়, তাহলে বর্তমানে কত হবে বয়স? দেখো স্বামীরও 3 বছর আগেকার কথা স্বামীর, তাহলে কি আরও 3 যোগ হবে স্বামীর জন্য। ধরে নাও স্বামীর বয়স ছিল 50 বছর, কথার কথা, বা 40 ধরো, 40। তাহলে বর্তমানে কত হবে? 40 + 3, যেহেতু 3 বছর আগে 40 ছিল, তাহলে বর্তমানে বয়স হবে 3 যোগ হবে। তাহলে স্বামীর জন্য 3 যোগ হবে, স্ত্রীরও 3 বছর আগে যেহেতু একটা বয়স ছিল, তাহলে বর্তমানে বয়স হবে, এটার সঙ্গে 3 যোগ হবে। সন্তানেরও যা বয়স ছিল 3 বছর আগে, তাহলে তার সঙ্গেও 3 যোগ হবে। তাহলে 3 বছর আগে তিনজনের মোট বয়স ছিল 81 বছর। তাহলে তিনজনের বর্তমানে মোট বয়স কত হবে? তিনজনের বর্তমানে মোট বয়স কত হবে? তিনজনের এর জন্য 3 যোগ হবে, স্ত্রীর জন্য 3 যোগ হবে, সন্তানের জন্য 3 যোগ হবে, অর্থাৎ 9 যোগ হবে। বর্তমানে স্বামী স্ত্রী আর পুত্রের মোট বয়স হবে তিনজনের 3 বছর আগে ছিল 81, এবার তিনজনেরই তো 3 বছর করে করে বাড়বে, তাই না, বর্তমানে। তাহলে
স্বামীর জন্য 3 বছর যোগ হবে, স্ত্রীর জন্য 3 বছর যোগ হবে, আর হচ্ছে সন্তানের জন্য 3 বছর যোগ হবে। অর্থাৎ কত হবে? 9 আর 81 হচ্ছে 90। এটা আমরা পেয়ে গেলাম। ঠিক সেই রকম, ঠিক একই রকমভাবে এই 5 বছর আগে এটাও আমরা যেটা আছে সেটা হচ্ছে স্ত্রী এবং সন্তানের, সেখান থেকে আমরা বর্তমান স্ত্রী আর সন্তানের বর্তমান বয়সটা বের করব। দেখো কি আছে এখানে বলা আছে যে স্ত্রী ও সন্তানের 5 বছর আগে গড় বয়স 20 বছর ছিল। তাহলে এখানে শুধু আছে স্ত্রী ও সন্তান গড় বয়স কত ছিল? গড় বয়স ছিল 20 বছর, তাই তো? এটাও কিন্তু আজকে থেকে 5 বছর আগের কথা ভাবা হচ্ছে। তো স্ত্রী এবং সন্তানের গড় বয়স ছিল 20, তাহলে স্ত্রী ও সন্তানের 5 বছর আগে মোট বয়স ছিল কত? 20 আর 2 জন লোক সমান সমান 40 বছর, তাই তো? তাহলে 5 বছর আগে স্ত্রী এবং সন্তানের মোট বয়স ছিল 40 বছর, তাই তো? আচ্ছা, এবার দেখো, তাহলে 5 বছর আগে যদি দুজনের বয়সের যোগফল 40 বছর হয়, তাহলে বর্তমানে স্ত্রী ও সন্তানের মোট বয়স কত হবে? বর্তমানে স্ত্রী ও সন্তানের মোট বয়স হবে, জাস্ট বোঝানোর জন্য আমি এইভাবে করছি, মোট বয়স কত হবে দেখো। 5 বছর আগে দুজনের বয়স ছিল 40, তাহলে বর্তমানে অর্থাৎ 5 বছর পর, তাই তো, কত হবে দেখো। স্ত্রীর বয়স যদি ধরে নাও, স্ত্রী বয়স 30 আর সন্তানের বয়স 10, 30 আর 10 40 বছর ছিল দুজনের। তাহলে এই কিন্তু 5 বছর আগেকার কথা বলা হচ্ছে। তাহলে আজকে স্ত্রীর বয়স কত হবে? স্ত্রীর বয়স যদি 30 ছিল আর সন্তানের বয়স যদি 10 ছিল, তাহলে আজকে কত হবে? 30-এর জায়গায় এর 5 যোগ হবে, তাই তো? আর সন্তানেরও 5 বছর যোগ হবে। তাহলে মোট বয়স হবে কত? দুজনের মোট বয়স ছিল এখানে 40 5 বছর আগে, তাহলে স্ত্রীর জন্য 5 বছর যোগ হবে আর সন্তানের জন্য 5 বছর যোগ হবে। তাহলে টোটাল কত হলো? টোটাল হলো 50। এটা কিন্তু বর্তমান, এটাও বর্তমান। এবার দেখো এই দুটো থেকে তুমি অনায়াসে বের করতে পারবে। দেখো বর্তমানে স্বামী স্ত্রী ও পুত্রের মোট বয়স হচ্ছে 90 বছর, অর্থাৎ স্বামীর বয়স যোগ স্ত্রীর বয়স যোগ পুত্রের বয়স হচ্ছে 90 বছর, ঠিক আছে? আবার বর্তমানে স্ত্রী ও সন্তানের মোট বয়স হচ্ছে 50 বছর। দেখো স্ত্রী আর সন্তানের বয়স হচ্ছে 50 বছর, আর স্বামী স্ত্রী আর পুত্রের, আচ্ছা যাই হোক, এখানে পুত্র লেখা হয়ে গেছে, এটা সন্তান হবে, ঠিক আছে? পুত্র মানে সন্তান, এটা সন্তান হবে, ঠিক আছে? এটা সন্তান হবে, যাই হোক। তাহলে স্বামী স্ত্রী ও সন্তানের মোট বয়স হচ্ছে 90 বছর, আবার স্ত্রী ও সন্তানের মোট বয়স হচ্ছে 50 বছর। তাহলে এইটা থেকে এটা বিয়োগ দিলে তো স্বামীর বয়সটা বেরিয়ে যাবে, তাই না? এটা হচ্ছে তিনজনের বয়সের যোগফল হচ্ছে 90 বছর বর্তমানে, আর এটা হচ্ছে স্ত্রী ও সন্তানের মোট বয়স হচ্ছে 50 বছর। তাহলে স্ত্রী আর সন্তানের মোট, সরি, তাহলে স্বামীর বয়সটা, এইটা থেকে এটা বিয়োগ দিলে স্বামীর বয়সটা বের হয়ে যাবে, তাই তো? তিনজনের যোগফল 90 বছর আর দুইজনের যোগফল হচ্ছে 50 বছর, তাহলে শুধু স্বামীরটা বেরিয়ে যাবে। তাহলে স্বামীর বয়স কত বর্তমানে? স্বামীর বয়স 90 বছর, তার থেকে স্ত্রী আর সন্তানের বয়সটা বিয়োগ দিয়ে দাও, সমান সমান হচ্ছে 40 বছর। এটা হচ্ছে অ্যান্সার।
তো এখানে যে অপশন দেওয়া ছিল, অপশনটা কি হবে? এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, তো কিছুই না, এখানে বেসিক কনসেপ্টটা হচ্ছে, যেহেতু এখানে বলছে স্বামী ও স্ত্রীর সন্তানের, স্বামী স্ত্রী ও সন্তান তিনজনের 3 বছর আগে গড় বয়স ছিল 27, তো 3 বছর আগে এদের মোট বয়স কত ছিল আমরা বের করলাম, 3 27 81 বছর। তো 3 বছর আগে যদি টোটাল 81 বছর হয়, 3 বছর আগে, এইটা 3 বছর আগে যদি 81 বছর হয়, তাহলে বর্তমানে বর্তমানে তিনজনের বয়সের যোগফল কত হবে? স্বামীরও 3 বছর যোগ হবে, স্ত্রীরও 3 বছর যোগ হবে, সন্তানেরও 3 বছর যোগ হবে। তাহলে বর্তমানে তিনজনের বয়সের যোগফল হবে 90 বছর। এটা আমরা পেয়ে গেলাম। ঠিক সেই রকম এটা বের করলাম। এখানে কি বলা আছে? এখানে প্রশ্নে বলা ছিল স্ত্রী ও সন্তানের 5 বছর আগে গড় বয়স 20 বছর ছিল। 5 বছর আগেকার কথা ভাবো। তাহলে স্ত্রী ও সন্তানের গড় বয়স ছিল 20 বছর। তাহলে স্ত্রী ও সন্তানের মোট বয়স ছিল 20 গুণন 20 2, যেহেতু এখানে দুজন লোক, স্ত্রী আর সন্তান, তাহলে 40 বছর ছিল। দেখো 5 বছর আগে স্ত্রী আর সন্তানের বয়স, মোট বয়স ছিল 40 বছর। তাহলে বর্তমানে কত হবে? স্ত্রীরও 5 বছর যোগ হবে, যেটা আমরা এখানে করলাম। তাহলে স্ত্রীরও 40 তো দুজনের ছিল 5 বছর আগে। তাহলে আজকের ডেটে কত হবে? আজকের ডেটে স্ত্রীরও 5 বছর সঙ্গে যুক্ত হবে এবং সন্তানেরও 5 বছর সঙ্গে যুক্ত হবে, তাই তো? দুজনে তো 5 বছর 5 বছর করে বাড়বে, যেহেতু 5 বছর আগে ছিল 40, তাহলে এখন কত হবে? স্ত্রীর 5 বছর যোগ হবে, সন্তানের জন্য 5 বছর যোগ হবে। তাহলে দুজনের বয়স কত হবে বর্তমানে? 50 বছর। তাহলে স্ত্রী আর সন্তানের বর্তমানে যোগফল হচ্ছে 50, আর স্বামী স্ত্রী ও পুত্রের, স্বামী স্ত্রী ও সন্তানের মোট বয়স হচ্ছে 90 বছর বর্তমানে। তাহলে তিনজনের যোগফল হচ্ছে 90 আর দুজনের যোগফল হচ্ছে 50। তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে আরেকজনের বয়সটা বেরিয়ে গেল, স্বামীর বয়সটা বেরিয়ে গেল। 50 90 - 50 = 40 বছর। খুবই সিম্পল। এইটা যদি তোমরা 2025 আজকের ডেটে করছি, তাহলে এটাকে 2022 ভাবো, আর এটা হচ্ছে 2020। তাহলে আজকে থেকে 3 বছর আগে, তাহলে তোমাদের হয়তো আরেকটু বুঝতে সুবিধা হবে। আজকে থেকে 5 বছর আগে 2020 সালে, 2020 সালে বয়স যদি টোটাল 40 হয়, তাহলে 25-এ গিয়ে দুজনের বয়স কত হবে? স্ত্রীরও 5 বছর যুক্ত হবে, সন্তানেরও 5 বছর যুক্ত হবে, তো টোটাল 10 যুক্ত হবে, তাই না? তো আশা করি বুঝতে পেরেছো। ডিটেলসে যদি অঙ্কটা, বেসিক যেটা কনসেপ্ট, সেটা যদি তোমাদের ক্লিয়ার থাকে, তাহলে তোমাদের এত কিছু লেখার কোনো প্রয়োজন নেই। আমি তো শুধু বোঝানোর জন্য এইভাবে লিখলাম, যেন তোমরা স্পষ্টভাবে বুঝতে পারো ঘটনাটা কি। ঠিক আছে? ওই বয়সের অঙ্ক কিন্তু খুবই সহজ, বাস্তবটা তুমি চিন্তা করবে, তাহলেই তোমাদের কাছে সহজ মনে হবে। তো আশা করি শিখতে পেরেছো। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। ভালো থেকো, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করো, এবং বন্ধুদের সঙ্গে বসে একসঙ্গে অঙ্কগুলো সলভ করার চেষ্টা করো। তো তোমরা কি ধরনের নেক্সট ভিডিওতে চাচ্ছ, বা কোন অঙ্কগুলোতে তোমাদের প্রবলেম হচ্ছে, সেই মেসেজটা বা কমেন্টটা অবশ্যই করে দিও, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেই ধরনের অঙ্ক তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে? ভালো থেকো।